আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা অ্যাডকোডারের মাল্টি টেস্ট কেসেস এই প্রবলেমটার সলিউশনটা দেখব। তো প্রবলেমটাই বলছে ইন দিস প্রবলেম অ্যান ইনপুট ফাইল কন্টেইনস মাল্টিপল টেস্ট কেসেস। তো আমাদের মাল্টিপল টেস্ট কেস নিয়ে কাজ করতে হবে একটা সিঙ্গেল টেস্টের মধ্যে। এটা কিরকম হইতে পারে, যে এখানে দেখা যাচ্ছে আমাদের ফার্স্টে নাম্বার অফ টেস্ট কেসেস দিবে। তো আমরা এরকম চিন্তা করতে পারি যে আমাদের নাম্বার অফ টেস্ট কেসেস দিবে ধরলাম 3টা। তো এরপরে আমাদের 3টা টেস্ট কেস থাকবে এরকম, তো 3টা বক্স আমরা চিন্তা করি। এই 3টা বক্সে এক একটা হচ্ছে এক একটা করে টেস্ট কেস। তো এই প্রত্যেকটা টেস্ট কেস নিয়ে আমাদের কিছু একটা কাজ করতে হবে। এখানে কি করতে বলছে, এবার ফার্স্ট গিভেন আর ইন্টিজার টি, তো টি দিয়ে দিছে কয়টা টেস্ট কেস সেটা। সলভ দ্য ফলোইং প্রবলেম ফর টি টেস্ট কেসেস, তো সবগুলা টেস্ট কেসের জন্যই এই সবগুলা বক্সের জন্য আমার এই ফলোইং প্রবলেমটা সলভ করতে হবে। এখানে বলছে উই হ্যাভ এন পজিটিভ ইন্টিজার্স a1 থেকে an। তো এনটা আমার পজিটিভ ইন্টিজার আছে। হাউ মেনি অফ দেম আর অড, তো এই এনটা পজিটিভ ইন্টিজারের মধ্যে কয়টা বিজোড় সংখ্যা আছে বা অড সংখ্যা আছে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। এই যে ধরো ফার্স্টে প্রবলেমে 4টা টেস্ট কেস আছে বলা আছে, এরপরে প্রত্যেকটা টেস্ট কেসে আমাদের এই যে কয়টা ইন্টিজার থাকবে এন সেটা দেয়া আছে। আর এই তিনটা এনটা ইন্টিজার, এখানে 3 হচ্ছে এন, 3টা ইন্টিজার 1 2 3 তে আছে। তো এই স্যাম্পলটার জন্য তো এন এর ভ্যালু হচ্ছে 3, 3টি ইন্টিজার হচ্ছে 1 2 এবং 3। এই 3টে ইন্টিজারের মধ্যে কয়টা ইন্টিজার অড অথবা বেজোড় সেটা বের করতে হবে। তো এখানে আমরা দেখতেছি 1 আর 3, এই দুইটা হচ্ছে বেজোড়। তাহলে আমার দুইটা বেজোড় আছে, দুইটা অড আছে। তো এখানে দেখো ফার্স্ট টেস্ট কেসে 2 প্রিন্ট করছে। এভাবে প্রত্যেকটা টেস্ট কেসের জন্য আমার কয়টা করে বেজোড় নাম্বার আছে সেটা প্রিন্ট করতে হবে। তাহলে আমার এখন মেইন কাজ হচ্ছে বেজোড় নাম্বার কয়টা সেটা কাউন্ট করা। তো ফার্স্টে হচ্ছে এই এন্টার নাম্বার তো আমার ইনপুট নিতে হবে। তো আমরা যেহেতু অ্যারে শিখছি, তো আমরা এই এন্টার নাম্বারকে আমরা একটা অ্যারের মধ্যে স্টোর করতে পারবো। আমরা যেহেতু ফার্স্টে এন কত সেটা জানি, তো এন হবে হচ্ছে আমার অ্যারের সাইজ, এই কয়টা এলিমেন্ট আমার স্টোর করতে হবে। এখানে এন এর ভ্যালু 3, মানে 3টা এলিমেন্ট আমার স্টোর করতে হবে। আমি একটা 3 সাইজের অ্যারে নিয়ে নিতে পারি, টিজার অ্যারে 3। তো এটা হচ্ছে এন এর উপর ডিপেন্ড করবে। তো জেনারেল কেসে আমরা নিব হচ্ছে এন সাইজের অ্যারে, ইন্ট অ্যারে হচ্ছে এন। এরপরে এই এনটা নাম্বার আমরা লুপ চালায় ফর লুপ ইউজ করে ইনপুট নিয়ে নিতে পারবো। তো নাম্বারগুলো আমরা ইনপুট নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখন ওই সবগুলা নাম্বারের উপর আমরা লুপ চালায় দেখতে পারবো অ্যাকচুয়ালি নাম্বারটা কি। তো আমার এখন কাজ হচ্ছে আমি এই 1 2 3 এর উপর লুপ চালায় যাইতে পারতেছি। আমি ফার্স্টে 1 এ যাইতে পারতেছি, পরে 2 তে যাইতে পারতেছি, পরে 3 তে যাইতে পারতেছি। তো প্রত্যেকটা নাম্বারে আমি চেক করব যে এটা বেজোড় নাকি বেজোড় না। আমি ধরো একটা অ্যান্সার ভেরিয়েবল রেখে দিতে পারি, অ্যান্সার, এটাতে শুরুতে আমরা 0 রেখে দিলাম, মানে আমি 0টা বেজোড় সংখ্যা পাইছি, যেহেতু আমি এখনো কিছুই ক্যালকুলেট করিনি। এরপরে হচ্ছে আমার বেজোড় নাম্বার, আমি সবগুলা নাম্বারে যাব, এই নাম্বারটা যদি বেজোড় হয় তাহলে অ্যান্সারের ভ্যালু আমি 1 বাড়াবো, মানে আমি একটা বেজোড় সংখ্যা পাইছি। এভাবে অ্যান্সারে আমি 1 করে বাড়াবো। তাহলে আমি যে কটা বেজোড় সংখ্যা পাইছি ওই কটার জন্য 1 করে বাড়বে আমার অ্যান্সারের ভ্যালুটা। তাহলে ফাইনালি কয়টা বেজোড় পাইছে সেটা অ্যান্সারে থাকবে। তো এখন জাস্ট আমার এটা দেখতে হবে যে একটা নাম্বার আমি যখন পাইলাম, এই নাম্বারটা বেজোড় কিনা সেটা কিভাবে বুঝবো। তো কোনো একটা নাম্বার বেজোড় হওয়ার সংজ্ঞাই হচ্ছে তুমি যদি এটাকে 2 দিয়ে ভাগ করো তাহলে তুমি ভাগশেষ হচ্ছে 1 পাবা। ফর এক্সাম্পল আমরা যদি 5 নেই, 5 হচ্ছে বেজোড়, 5 কে তুমি যদি 2 দিয়ে ভাগ করে ভাগশেষ নাও তাহলে পাবা হচ্ছে 1। আমরা যদি 7 নেই, 7 এর 2 দিয়ে ভাগশেষ হবে 1। পরে 9 নিলে 2 দিয়ে ভাগশেষ হবে 1। তো সব বেজোড় নাম্বারের 2 দিয়ে ভাগশেষ আমি 1 পাবো। আর সব জোড় নাম্বারের জন্য এটা হয় 0। ধরো 4 4 mod 2 যদি করো তাহলে 0 পাবা, বা 6 mod 2 করলে
0 পাওয়া, এরকম। তো আমরা দেখতেছি 2 দিয়ে মোড করলে আমি যদি 1 পাই, বা 2 দিয়ে ভাগশেষ করলে যদি আমি 1 পাই, তাহলে আমি বুঝে যাচ্ছি যে এটা হচ্ছে বেজোড় নাম্বার। তো এটাই আমরা করব। আমরা একটা ফর লুপ চালে প্রত্যেকটা নাম্বারে যাব, ওই নাম্বারটাকে আমরা 2 দিয়ে ভাগ করে ভাগশেষটা নিব। ভাগশেষটা যদি 1 হয়, তাহলে আমি বুঝতে পারতেছি এটা বেজোড়। তখন আমি হচ্ছে এই অ্যান্সার ভেরিয়েবলের ভ্যালু 1 বাড়াবো। তো সবগুলোর জন্য এটা করা শেষ হলে আমরা জাস্ট অ্যান্সারটা প্রিন্ট করে দেব। এটার কোডটা আমরা দেখি, কোডটাও খুবই সহজ। জাস্ট শুরুতে আমাদেরকে এই টেস্ট কেসের জিনিসটা হ্যান্ডেল করতে হবে। তো ফার্স্ট আমাদের টি দিয়ে দিবে, টি হচ্ছে কয়টা টেস্ট কেস আছে। তো কয়টা টেস্ট কেস এটা আমরা ইনপুট নিয়ে ওই কয়টা টেস্ট কেসের জন্য একটা ফর লুপ চালাইতে পারি। তো প্রত্যেকটা ফর লুপের ভিতরে প্রত্যেক ইটারেশনে আমরা জাস্ট এই কাজটা করব, যে আমার ওই n ইনপুট নিব এবং ওই অ্যারেটা ইনপুট নিব। তো এখানে আমার একটা সি প্রোগ্রামের ফাইল আছে, এখানে একদম বেসিক সি এর স্ট্রাকচারটা আছে। তো আমরা ফার্স্টে নেব হচ্ছে টেস্ট কেসের জন্য একটা ভ্যারিয়েবল ইন্ট টি। তো এটা আমরা ইনপুট নিব। তো টি ইনপুট নিলাম, এরপরে টি সংখ্যক বার আমার টেস্ট কেসের জন্য লুপ চালাইতে হবে। তো আমি একটা ফর লুপ চালাইতে পারি, ফর ইন্ট ধরো বড় টি ইকুয়াল টু 0 থেকে বড় টি লেস দেন টি, টি প্লাস প্লাস। তাহলে এটা হচ্ছে সর্বমোট এই টি বার চলবে। তো এই প্রত্যেকটা টেস্ট কেস আমাদের আবার n ইনপুট নিতে হবে শুরুতে। ইন্ট n, n ডিক্লেয়ার করে আমরা n এর ভ্যালুটা ইনপুট নিলাম। এরপরে হচ্ছে আমরা ওই যে n সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করতেছিলাম, এখানে n সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করে এই সব ভ্যালুগুলোকে আমরা এই অ্যারেটা ইনপুট নিতেছিলাম। তো ইন্টিজার অ্যারে n নিলাম আমরা। এরপর আরেকটা ফর লুপ চালে আমরা সবগুলা অ্যারে সবগুলা ভ্যালু ইনপুট নিব। ফর int i ইকুয়াল 0 থেকে i লেস দেন n i প্লাস প্লাস। এইখানে আমরা অ্যারের ভ্যালুটা ইনপুট নিব হচ্ছে %d, আর আমরা অ্যারে i তে ইনপুট নেব। এই অ্যারেটার i তম ইন্ডেক্সের ভ্যালুটা আমরা ইনপুটে নিচ্ছি scanf ইউজ করে। তো এরপরে হচ্ছে আমাদের অ্যান্সার কাউন্ট করতে হবে, int answer ইকুয়াল টু 0। তো অ্যান্সার ভ্যারিয়েবলের শুরুতে 0 রাখলাম। এরপরে আবার আমরা এই যে এই লুপটা চালাই, এরকম একটা ফর লুপ চালাই, সবগুলা অ্যারের এলিমেন্টে যাব। ফর int i ইকুয়াল টু 0 i লেস দেন n i প্লাস প্লাস। এখন আমরা হচ্ছে অ্যারে i যদি অ্যাক্সেস করি, তাইলে i ইকুয়াল টু 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত সবগুলো i এর ভ্যালুর জন্য এক একটা অ্যারের এলিমেন্ট আমরা অ্যাক্সেস করতে পারবো। তো আমরা কি করতেছিলাম, আমরা চেক করব এই যে 2 দিয়ে আমরা মড করে চেক করব ওর ভ্যালু 1 কিনা। যদি 1 হয় তাহলে ও বেজোড়, তখন আমরা অ্যান্সারের ভ্যালু 1 বাড়াবো। তাহলে ইফ এই অ্যারে i কে আমরা 2 দিয়ে মড করব এবং সেটা 1 এর সমান কিনা চেক করব। সেটা যদি হয় তাহলে এটা বেজোড়, তো আমরা অ্যান্সারের ভ্যালু অ্যান্সার প্লাস প্লাস করলে 1 বাড়বে। তো এই লুপটা চললে সবগুলো অ্যারের এলিমেন্টে লুপটা কাজ করে, যেই কয়টা এলিমেন্টকে 2 দিয়ে মড করলে 1 পাওয়া যায় সেই কয়টার জন্য অ্যান্সারের ভ্যালু 1 বাড়ায় দিল। তো আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো এটা আমরা জাস্ট এখন প্রিন্ট করে দেব, printf %d আর হচ্ছে অ্যান্সার। শেষ। আমরা আমাদের স্যাম্পল টেস্ট কেস এটা রান করে দেখি। 2150, দেখো 2150 আউটপুট আসছে। হ্যাঁ, তো এটা ঠিক আছে। তো আমরা কোডটা সাবমিট দিব। এখানে সি ল্যাঙ্গুয়েজে আমরা সাবমিট দিলাম। এখানে দেখতে পাইতেছো আমাদের কোডটা এসি হয়েছে। তো এটা মোটামুটি
ফর লুপ এবং অ্যারের একটা বেসিক প্রবলেম ছিল, যে টেস্ট কেসের জন্য আমাদের হচ্ছে একটা লুপ চালাইতে হয়, আর ভিতরে এন সাইজের একটা অ্যারে নিয়ে আমরা ওই অ্যারে সবগুলো এলিমেন্টের লুপ চালাই গিয়ে চেক করতেছি সেটা অড কিনা। এরপর অ্যান্সার ইনক্রিমেন্ট করে ফাইনালি আমরা প্রিন্ট করে দিতে পারতেছি। তো এটাই ছিল এই মাল্টি টেস্ট কেস প্রবলেমটা। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।